রাজধানীবাসীর নিত্য সমস্যা গ্যাস সংকট। অনেক এলাকায় জ্বলে না চুলা, কখনো ভোরে আবার কখনো গভীর রাতে গ্যাস আসে, তাও তা স্থায়ী হয় ঘণ্টাখানেক। দিনের বেশিরভাগ সময় গ্যাস না থাকায় চরম ভোগান্তিতে সময় পার করেন নগরবাসী। এমনকি লাইনের গ্যাস না পেয়ে সিলিন্ডার কিনতে গেলেও পড়তে হয় নানা সমস্যায়। গ্যাসের সংকট রাজধানীতে একটা নিয়মিত বিড়ম্বনায় ফেলছে রাজধানীবাসীকে। এছাড়া অনেক বাসাতে গ্যাস না থাকার কারণে সিলিন্ডার কিনতে হচ্ছে, সিলিন্ডারেও দাম বেড়ে যাচ্ছে। এটার একটা স্থায়ী সমাধান হওয়া উচিত। এদিকে ৩ দিন পর গত ২১ জুন থেকে স্বাভাবিক হতে শুরু করেছে গ্যাস সরবরাহ। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মহেশখালীর গভীর সমুদ্রে অবস্থিত ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিটে ৩ দিন ধরে এলএনজি কার্গো জাহাজ ভেড়ানো সম্ভব হয়নি, যার ফলে জাতীয় গ্রিডে আরএলএনজি সরবরাহ হ্রাস পায়। এতে আরও ভোগান্তিতে পড়েন গ্যাস গ্রাহকরা। আমি 2 দিন আগের কথাই বলি, হুট করে সকালে ঘুম থেকে উঠলাম, বা ফ্যামিলি আছেন তাদের তো রান্না রেগুলারই করতে হয়। তো আমি উঠে দেখলাম যে গ্যাসই নেই, নাই তো নাই, দুপুর পর্যন্ত কোনো গ্যাস নেই। একটা সময় মনে হতো যে শীতকালে গ্যাস কমে যেত, এখন দেখলাম যে শীত, গ্রীষ্ম, বর্ষা সবসময় গ্যাস থাকে না। তো এটা আমার মনে হয় যে কর্তৃপক্ষ যদি একটু সুদৃষ্টি দেয়, আমার মনে হয় এটা সমাধান করা সম্ভব। তবে গ্যাস সংকট থাকায় আগের মতোই অনেক এলাকায় সরবরাহ একেবারেই নেই বললেই চলে। ফলে সেসব গ্রাহকরা বৈদ্যুতিক হিটার বা সিলিন্ডার ব্যবহার করছেন। আবহাওয়াজনিত কারণে গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটেছিল উল্লেখ করে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির মহাব্যবস্থাপক প্রকৌশলী কাজী মোহাম্মদ সাইদুল হাসান জানান, এখন আর সমস্যা নেই, আগের মতোই সরবরাহ শুরু হয়েছে। এর আগে গত বুধবার এক বিজ্ঞপ্তিতে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির আওতাধীন বিভিন্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে বার্তা দেয় পেট্রোবাংলা। আবহাওয়া স্বাভাবিক হলে আবারও এলএনজি কার্গো জাহাজ এফএসআরইউতে ভেড়ানো সম্ভব হলে সংকট কাটবে বলেও জানায় প্রতিষ্ঠানটি। তাসলিমা তিথি, জাগো নিউজ। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো। চিল থাকতে চান, ড্রিঙ্কো চাবান।